কথা হচ্ছে এই কলেজের যে প্রেসিডেন্ট যিনি কলেজটা প্রতিষ্ঠা করছেন মিস্টার মলয় পিট, ওনার সম্পর্কে আমরা পূর্ব মুখ থেকে শুনলাম। যখন করোনা নিয়ে সবাই ভীত ছিল তখন 36টা ইনস্টিটিউশন তৈরি করেছেন। সুতরাং উনি খুব মানে হাই প্রোফাইল লোক, অনেক পাওয়ারফুল লোক। আই শুড সে যে উনি পারবেন না এটা হতেই পারে না। আর সেকেন্ড হচ্ছে কি, যাকে আমরা প্রথম প্রিন্সিপাল পেলাম ডক্টর দিলীপ ভৌমিক, আমি ওনার সম্পর্কে যথেষ্ট আশাবাদী। বিকজ ত্রিপুরাতে যারা ডাক্তাররা আছেন, আমিও অনেক সিনিয়র, আমার বয়সও 60 পেরিয়েছে, রিটায়ারমেন্টে চলে গেছি। ত্রিপুরা হেলথ সার্ভিসে আমি 35 বছর চাকরির সঙ্গে যুক্ত ছিলাম বিভিন্ন জায়গায়। তা আমি দিলীপ দাকে যেভাবে দেখেছি, হি ইজ মোস্ট এফিশিয়েন্ট গাই। উনি এই কলেজটাকে চালানোর জন্য যথেষ্ট দক্ষ। তো এটাতে আমি যথেষ্ট আশাবাদী যে প্রথম প্রিন্সিপাল, দ্য বেস্ট প্রিন্সিপাল উইল বি অফ দিস কলেজ। আর বাকি যারা সবাই বলেছেন যে আমরা সবাই হাত বাড়িয়ে দিতে হবে, আমার মনে হয় মলয়বাবু অযথাই এটা বলছিলেন যে 24 সালের মধ্যে কলেজ করতে না পারলে আমি অন্য কিছু করে ফেলবো। এটা হবে না, কলেজ হয়ে যাবে। বিকজ উনি এমন একটা লোক যে 3 মাসে এতটা কাজ করে ফেলেছেন, তার মানে উনি পারবেন। এটাকে নেগেটিভ ভাবার কোনো কারণই নেই, উনি সেটা পারবেন। এটা ওনার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে, বা ওনার যে ইচ্ছা শক্তি সেটা বলে দিচ্ছে যে উনি সেটা করতে পারবেন। এবং আমরা এই ব্যাপারে আশাবাদী যে আমাদের মেডিকেল কলেজ হচ্ছেই এবং এটা হবেই, যে কোনোভাবেই সেটা হয়ে যাবে। এবং 24 তারিখ উনি বলছেন যেটা ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে লোক আসবেন এবং আমাদের একজন ধর্মগুরু আসবেন, যিনি এটা ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তো এবং অনেক বড় বড় চিকিৎসকরা আসবেন। সব মিলিয়ে সেই দিনটা সুন্দর হবে এবং আমরা বেস্ট প্রেসিডেন্ট, বেস্ট প্রিন্সিপাল পেয়ে গেছি। সুতরাং কলেজ প্রতিষ্ঠা হবে এবং আমরা সবাই এর পাশে থাকব। আমরা এই পজিটিভ থিঙ্কিং নিয়েই চলবো। এই মেডিকেল গ্রোথ হচ্ছে এবং এই এলাকা না, শুধু এই জোনের ত্রিপুরা রাজ্য এবং তার পাশাপাশি বাংলাদেশ এবং অন্য যে 7টা স্টেট যেখানে আছে, সমস্ত পেশেন্টরা এখানে সুপার স্পেশালিটি ফেসিলিটি পাবে এবং আমরা সবাই এই কল্যাণকর কাজে ব্রতী হব। এই বলে আমার বক্তব্য শেষ করছি।